ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে যেন জেগে উঠেছে পুরো অস্ট্রেলিয়া। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইসরায়েলের বিষয়ে অস্ট্রেলিয়ার কূটনীতি যেভাবে উল্টে গেল, সেটি যেন রূপকথার গল্পকেও হার মানায়। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই দেশটির অকৃত্রিম বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া ছিল ইসরায়েলের সবথেকে কাছের দেশগুলোর একটি। সবসময়ই ইসরায়েলের নীতির পক্ষে ছিল অস্ট্রেলিয়ার মিডিয়া। অস্ট্রেলিয়ার সরকারও ছিল ইসরায়েলের ঘনিষ্ঠ। অবস্থা এমন ছিল যে অস্ট্রেলিয়া যে একটি মানবতাবাদী দেশ, সেটি ইসরায়েলের প্রশ্নে তারা ভুলতে বসেছিল। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে সমস্ত কূটনীতি উল্টে গেল। অস্ট্রেলিয়া এখন হয়ে উঠেছে ইসরায়েলের শিশু নিধনের পথে অন্যতম প্রধান বাধা। সেই হারবার ব্রিজের বিশাল প্রোটেস্টের পরে আজকে যেভাবে সমস্ত অস্ট্রেলিয়া নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ দেখালো, তাতে করে কে বলবে ইসরায়েল তাদের দীর্ঘদিনের মিত্রদেশ? এখানকার অনেক মুসলমান বলছেন এ যেন আল্লাহ তাআলা সরাসরি হাতে ধরে মিরাকল ঘটিয়ে দিয়েছেন। না হলে মাত্র ১ মাস আগেও ভাবা যাচ্ছিল না যে অস্ট্রেলিয়ার মতো একটি দেশ তার দীর্ঘদিনের মিত্রের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে যাবে। শুধু কি জনগণের দিক থেকে সম্পর্ক ভালো নেই? আসল সমস্যা শুরু হয়েছে অস্ট্রেলিয়া সরকারের সাথেই। মাত্র দিন দশেক আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ঘোষণা করেন যে আগামী মাসে জাতিসংঘের অধিবেশনেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। আর তার পরপরেই সম্পর্কের অবনতি ঘটতে থাকে। প্রধানমন্ত্রী আলবানিজিকে একজন দুর্বল প্রধানমন্ত্রী বলে ব্যক্তিগত আক্রমণ করে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্ট্রেলিয়ায় মাত্র কিছুদিন আগে নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছেন আলবানিজির দল। তাকে এইভাবে দুর্বল বলায় ক্ষোভে ফেটে পড়েছে পুরো অস্ট্রেলিয়া। অবস্থা এমন হয়েছে যে প্রধান বিরোধী দলের নেত্রী যেন ১ ডিগ্রি বেশি সাপোর্ট করলেন আলবানিজিকে। তিনি বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করার অধিকার কারোর নেই। এটা মেনে নেওয়া হবে না। অস্ট্রেলিয়ার বিরোধী দল ঐতিহ্যগতভাবে ইসরায়েলের পক্ষে থাকলেও এই প্রশ্নে সরাসরি দাঁড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী আলবানিজির পক্ষে। ইসরায়েলের বিরুদ্ধে পুরো দেশ একাট্টা While, of হয়ে গেছে course, অলিখিত our জাতীয় Prime ঐক্য। Minister, whoever that may be, should be respected, what has happened is that the relationship is deteriorating and that failure is becoming apparent. Because respect. কিন্তু এই ব্যক্তিগত আক্রমণের পরে তেমন কোনো উত্তর না দিয়ে যেন ইসরায়েলকে আরেক দফা চপেটাঘাত করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। যেন নেতানিয়াহুকে জানিয়ে দিলেন, তোমার কথার উত্তর দেওয়ার সময় আমার নাই। কিন্তু উত্তরটি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। We do have a personal responsibility as to whether or not Australia formally holds out a welcome mat to people with extreme views and says, come and express them here. এই টনি বার্গ আবার বাংলাদেশি অধ্যুষিত এলাকার এমপি। তিনি বরাবরই ইমিগ্রান্টদের পক্ষে কথা বলেন। তার সিদ্ধান্তেই অস্ট্রেলিয়া সরকার পদক্ষেপ নেয় ইসরায়েলের এক সংসদ সদস্যের ভিসা বাতিল করে দিয়ে। সম্পর্কের এদিকটাও যেন একদমই নতুন। অস্ট্রেলিয়া বাতিল করে দিল ইসরায়েলের একজন সংসদ সদস্যের ভিসা। এটা যেন সম্পর্ক খারাপের এক নতুন অধ্যায়। ইসরায়েলের বিশ্বব্যাপী প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা সবকিছু ছাপিয়ে ফিলিস্তিনি নিরস্ত্র শিশুরা মুখ্য হয়ে উঠল অস্ট্রেলিয়ান সরকারের কাছে। ফিলিস্তিনের শিশুদের পক্ষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বললেন, যারা শিশুদের হত্যা করে ও খেতে না দিয়ে বীরত্ব দেখাতে চায় তাদেরকে আমরা আদৌ বীর মনে করি না। এই প্রেক্ষাপটে আজকে অস্ট্রেলিয়ার প্রায় সমস্ত দেশব্যাপী বড় ধরনের প্রোটেস্ট হয়ে গেল। প্রায় সব বড় শহরে রাস্তায় নেমে আসলো হাজার হাজার মানুষ। দাবিও বাড়ল আরেক দফা। নতুন দাবি যুক্ত হয়েছে, স্যাংশন দিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে। অস্ত্র বিক্রি করা যাবে না, অথবা অস্ত্র সামগ্রী বিক্রি করা যাবে না ইসরায়েলের কাছে। Turnout today. There are so many people here calling for peace
calling for sanctions on Israel just like we have on Russia, and calling for an end to the two-way arms trade. Australians are horrified that we are selling weapons components to the Israeli government. It's got to stop. I think after the Sydney march just a couple of weeks ago, which saw the government change position, I'm really hopeful that with the amazing turnout today across the country, the government... প্রতিক্রিয়া এখনো দেয়নি অস্ট্রেলিয়া সরকার, তবে স্যাংশন হয়েও যেতে পারে। অস্ট্রেলিয়ার এই অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির বিপরীত, কিন্তু এই অবস্থানটি ফিলিস্তিনি শিশুদের পক্ষে একটি শক্তিশালী অবস্থান। অস্ট্রেলিয়ার এই অবস্থানটি ইউরোপের অনেক দেশকে নতুন করে ভাবতে বাধ্য করবে। বিশ্ব রাজনীতিতে অস্ট্রেলিয়া ইসরায়েলের এই কূটনৈতিক টানপোড়েন নিয়ে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। এই ঘটনায় আশার আলো দেখছেন অস্ট্রেলিয়ান মুসলমানেরাও। উজ্জীবিত হয়ে আছেন তারা, আর মরতে দিতে নারাজ ফিলিস্তিনের শিশুদের।